হ্যালো স্টুডেন্টরা, টিউশন রুমে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের ক্লাস 8-এর ইতিহাসে পঞ্চম অধ্যায়টা পড়াবো, উপনিবেশী শাসনের প্রতিক্রিয়া, সহযোগিতা ও বিদ্রোহ। এখানে কয়েকটা প্রশ্ন তোমাদের দেবো, সব রকম মিলিয়ে মিশিয়ে প্রশ্ন দেবো এই অধ্যায় থেকে। তোমরা প্রশ্নগুলো দেখবে, লিখে নেবে। চ্যানেলটি ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দেবে যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়, আর একটা লাইক দিতে ভুলবে না। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে, নাহলে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো মিস করে যায়। আমি এই অধ্যায় থেকে সমস্ত রকমের প্রশ্ন খুঁটি খুঁটি দিয়েছি। দেখো প্রশ্নে আসা যাক। মধ্যবিত্ত কাদের বলে? আর্থিক সচ্ছলতার ক্ষেত্রে যারা মাঝামাঝি স্তরে থাকেন তাদের সাধারণভাবে তাদেরকেই মধ্যবিত্ত বলা হয়। 2 নম্বর দেখো, ভদ্রলোক কাদের বলে? উত্তর দেখো, হিন্দু সম্প্রদায়ভুক্ত উচ্চবর্ণের মধ্যবিত্তদের ব্রিটিশ ভারত ভদ্রলোক বলে। ব্রিটিশ ভারত ভদ্রলোক বলে। তারপরে দেখো, কোন কোন শহরে ভদ্রলোকদের সংস্কারমূলক উদ্দেশ্যগুলি গড়ে উঠেছিল? উত্তর দেখো, কলকাতা, বোম্বাই, মাদ্রাজে। তারপর দেখো, বেঙ্গল গেজেট কে কত খ্রিস্টাব্দে প্রকাশ করেন? উত্তর দেখো, 1780 খ্রিস্টাব্দে ইংরেজ ব্যবসায়ী জেমস অগাস্টাস হিকি। তারপর দেখো, কার সম্পাদনায় কত খ্রিস্টাব্দে দিগদর্শন ও সমাচার দর্পণ প্রকাশিত হয়? উত্তরে দেখো, 1818 খ্রিস্টাব্দে শ্রীরামপুরের মিশনারি মাসনাম্যানের সম্পাদনায় প্রকাশিত হয়। তারপরে দেখো, কত খ্রিস্টাব্দে কে সাগরে কন্যা শিশু ভাসিয়ে দেওয়ার প্রথা নিষিদ্ধ করেছিলেন? উত্তর দেখো, 1803 খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি। তারপরে বাংলায় আন্দোলনকারীদের মধ্যে প্রধান কে ছিলেন? উত্তর হবে রাজা রামমোহন রায়। তারপর দেখো, কত খ্রিস্টাব্দে কে সতীদাহ প্রথা রোধ করেন বা বন্ধ করেন? উত্তর হবে 1829 খ্রিস্টাব্দে লর্ড বেন্টিং। তারপর দেখো, কত খ্রিস্টাব্দে হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন জারি করা হয়? উত্তর হবে 1856 খ্রিস্টাব্দে। ডিরোজিও কে ছিলেন? উত্তর দেখো, ডিরোজিও ছিলেন কলকাতা হিন্দু কলেজের শিক্ষক। তারপরে দেখো, নব্যবেঙ্গল বা ইয়ং বেঙ্গল গোষ্ঠী কাদের বলা হতো? ডিরোজিও ছাত্রদের নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল গোষ্ঠী বলা হতো। তারপর দেখো, নব্যবঙ্গ গোষ্ঠী কোন কোন প্রথার বিরোধিতা করেছিলেন? উত্তর দেখো, বিভিন্ন সামাজিক প্রথা রীতিনীতির বিরুদ্ধে সব রকম প্রচার বন্ধ করেছিলেন। তারা জাতপাত, বাল্যবিবাহ, বহুবিবাহ প্রভৃতির বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছিলেন। তারপর দেখো, শিক্ষা বিস্তারে বিদ্যাসাগরের অবদান লেখো। এটা তোমাদের বইয়ে 80 পেজে আসছে, উত্তরটা দেখে নেবে। কত খ্রিস্টাব্দে কার নেতৃত্বে বিধবা বিবাহের পক্ষে একটি সংস্কার গড়ে ওঠে? দেখো, 1886 খ্রিস্টাব্দে বিষ্ণু শাস্ত্রীর নেতৃত্বে। তারপর দেখো, কাদের নেতৃত্বে বোম্বাইয়ে প্রার্থনা সামাজিক সংস্কারের উদ্যোগ নিয়েছিল? উত্তরটা দেখো, আত্মারাম পাণ্ডুরং ও মহাদেব গোবিন্দ রানাডের নেতৃত্বে। তারপর দেখো, নারী শিক্ষা পণ্ডিতা রামবাস যাওয়া জানালে। উত্তরটা পাঠ্যপুস্তকে তোমাদের 81 পৃষ্ঠায় আছে, দেখে নেবে। তারপর দেখো, মাদ্রাজ প্রেসিডেন্সিতে কার নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলন শুরু হয়? উত্তর হবে বি.এস. লিঙ্গম পান্তুলুর নেতৃত্বে। তারপর দেখো, টিকা জ্যোতিরাও ফুলে। এরা তোমাদের বইয়ে 82 পেজে আছে, দেখে নেবে। কে কত খ্রিস্টাব্দে কলকাতায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন? উত্তর হবে 1815 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায়। তারপর দেখো, ব্রাহ্ম সমাজ কত খ্রিস্টাব্দে গড়ে ওঠে? উত্তর দেখো, 1828 খ্রিস্টাব্দে। তারপর একটা টিকা আছে, স্বামী দয়ানন্দ সরস্বতী আর্যসমাজ। এটা তোমাদের বইয়ে আছে, ভালো করে এগুলো বই থেকে করতে বলছি, যেহেতু তোমাদের বইয়ে এগুলো ভালো করে দেওয়া আছে, সেই জন্য আমি আর লিখিনি গো, তোমরা বই থেকেই পড়ে নেবে, কেমন? তারপর দেখো, জাতীয় মেলাতে কে বিশেষ ভূমিকা নিয়েছিলেন? নবগোপাল মিত্র। জাতীয় মেলা পরে কি নামে পরিচিত হয়? হিন্দু মেলা নামে পরিচিত হয়। তারপর দেখো, কত খ্রিস্টাব্দে বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে যোগদান করেন? 1893 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে কোথায় মোহামেডান লিটারেরি সোসাইটি প্রতিষ্ঠা হয়? উত্তর দেখো, 1863 খ্রিস্টাব্দে কলকাতায়। কত খ্রিস্টাব্দে কে আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল প্রতিষ্ঠা করেন? উত্তর দেখো, 1875 খ্রিস্টাব্দে শাহ সৈয়দ আহমদ খান। তারপর দেখো, টিকা সাঁওতাল হুল। তোমাদের এটা বইয়ে 84 থেকে 85 পৃষ্ঠা আছে। আমি টিকাগুলো তোমাদের বই থেকে দিয়েছি, কারণ
বইয়ে ভালো করে দেওয়া আছে, সেই জন্য আমি আর লিখে দিইনি গো, তোমরা বই থেকেই পড়ে নেবে কেমন। তোমাদের বড় বড় করে সব হেডিং দেওয়া আছে। তারপরে দেখো সাঁওতাল বিদ্রোহ ও হিন্দু পেট্রিয়ট সম্বন্ধে যা জানো লেখো। এটাও তোমাদের বই আছে, 85 পাতায় আছে, দেখে নেবে। তারপরে একটা টিকা দিয়েছি মালাবারের মোপালা বিদ্রোহ, এটাও তোমাদের 85 পাতায় আছে, দেখবে বইয়ে। ফরাজি আন্দোলনের সম্বন্ধে যা জানা লেখো, এটাও তোমাদের বইয়ে 86 পেজে আছে। তারপর টিকা লেখো মুন্ডা উলগুলান, এটাও তোমাদের 86 পাতায় আছে। এখানে অনেকগুলো এই চ্যাপ্টার থেকে অনেক টিকা থাকবে, হ্যাঁ, তোমরা সবগুলোই মুখস্থ করবে আর যতটা সম্ভব বানিয়ে লেখার চেষ্টা করবে কেমন। আর বই থেকেই পড়বে, আমি সেই জন্য তোমাদের লিখে দিইনি। দেখবে বড় বড় হেডিং করে সব টিকাগুলো লেখা আছে, পরপর পরপর যেগুলো দিয়েছি বার করে নেবে, দিয়ে পড়ে মুখস্থ করবে আর যতটা পারবে বানিয়ে লেখার চেষ্টা করবে। তারপর টিকাটা দেখো নীল বিদ্রোহ, এটা তোমাদের পেজ 86 পাতায় আছে। তারপর দেখো ওয়াহাবি আন্দোলনের সূচনা কার নেতৃত্বে হয়, উত্তরে দেখো আব্দুল ওয়াহাবের নেতৃত্বে। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো আর প্রশ্নগুলো লিখে নেবে, মাঝখানে ছেড়ে দেবে না, তাহলে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো মিস করে যাবে। আমি এখানে সমস্ত প্রশ্ন খুঁটিয়ে তোমাদের দিয়েছি, মিলিয়ে মিশিয়ে প্রশ্ন দিয়েছি। তারপর দেখো তিতুমিরের পুরো নাম কি, মীর নিসার আলী। তারপর দেখো বাঁশের কেল্লা কে বানিয়েছিলেন, তিতুমির। তারপরে এই পড়াটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে যে বুঝতে পারলে কি না, হ্যাঁ। তারপর দেখো বাঁশের কেল্লা কে কত খ্রিস্টাব্দে ধ্বংস হয়, বাঁশের কেল্লা কত খ্রিস্টাব্দে ধ্বংস হয়, 1831 খ্রিস্টাব্দে। নীলদর্পণ কার লেখা, দীনবন্ধু মিত্রের লেখা। তারপর দেখো নীল বিদ্রোহের দুজন নেতার নাম, উত্তর দেখো বিষ্ণুচরণ বিশ্বাস, দিগম্বর বিশ্বাস। এগুলো সব কমন প্রশ্ন, এগুলো সব আসবে। তারপর টিকা লেখো নীল বিদ্রোহ ও হিন্দু পেট্রিয়ট সম্বন্ধে যা জানা লেখো। তা দেখবে বড় বড় হেডিং করে লেখা আছে, এগুলো সব বইয়ে ভালো করে দেওয়া আছে, সেই জন্য আমি আর তোমাদের লিখে দিইনি গো, তোমরা বই থেকে পড়ে নেবে। 86 পেজে আছে, দেখবে। তারপর দেখো হিন্দু পেট্রিয়টের সম্পাদক কে ছিলেন, উত্তরটা হবে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। তারপর দেখো কত খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহ হয়েছিল, 1857 খ্রিস্টাব্দে। সিপাহী বিদ্রোহের কারণ লেখো, এটা দেখবে তোমাদের বইয়ে 87 পৃষ্ঠায় আছে, হ্যাঁ, দেখে নেবে। তারপর সত্যবিল্লভ নীতি কে প্রবর্তন করেন, লর্ড ডালহৌসি। তারপরে দেখো তারপরে প্রশ্ন দেখো মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন, এটা উত্তর হবে লর্ড ক্যানিং। তারপরে সিপাহী বিদ্রোহের ফলাফলগুলি লেখো, এটা বইয়ের 94 পেজে আছে, একদম লাস্টে আছে এই উত্তরটা, তোমরা দেখে নেবে, হ্যাঁ। তাহলে ঠিক আছে, এগুলো তোমরা সব করবে, উত্তরগুলো তোমরা করে নেবে, খাতায় লিখে নেবে, মুখস্থ করবে। আর বড় যে টিকাগুলো আছে তোমরা পড়ে নেবে, বারবার করে পড়বে, দিয়ে বানিয়ে লেখার চেষ্টা করবে, দেখবে বানিয়ে মনে লাগবে, বানিয়ে লিখলে সব মনে মুখস্থ করে নিয়ে তোমরা বানিয়ে বানিয়ে লেখার চেষ্টা করবে। আচ্ছা, চ্যানেলটি ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে, লাইক দিতে ভুলবে না, আর শেয়ার করে দেবে যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়। আচ্ছা ঠিক আছে, এখানে আজকে আমি আমার ভিডিওটা শেষ করলাম।